এই যে ছোট গরু আমরা এক সাইডে রাখছি আর কি। এই সাইডে আছে ছোট গরু সব। হ্যাঁ, এগুলো আপনার 1,20,000 থেকে 1,60,000 ভিতরে আছে। মানে 1,20,000 থেকে 1,60,000 ভিতরে আছে। এই বিদ্যাল যা আছে এগুলো হ্যাঁ। ছোট গরু আছে আমাদের খামারে। আমি এই মুহূর্তে আছি দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় কাঁচামালের বাজার নিমসার কাঁচামালের বাজারে। এই নিমসার কিন্তু কুমিল্লার। এই নিমসার থেকে আপনারা বরুড়া যাওয়ার একটা রাস্তা আছে, এই যে বরাবর গেলে বরুড়া। এই জায়গাটা হলো আমরা কুমিল্লা শহরের টমসম ব্রিজ এলাকা। এই টমসম ব্রিজ আর নিমসার কি লেগে আজকে আপনারা দেখাইতেছি। এটার মূল ঘটনা হলো কদিন আগে আমি একটা হানি ফেকর ভিডিও করছিলাম। এই ভিডিও করানোর পরে আমার এই ইনবক্সের কমেন্টে মানুষ খালি কয় আপনি অ্যাড্রেসটা ভালো করে বুঝেছেন না কি রে। এর লেগে আজকে আমি অ্যাড্রেসটা দেখছি। এই টমসম ব্রিজ থেকে কুটবাড়ি রোডে যাইতে হবে, প্রথমে হানি ফেক রোডে যাইতে হলে কুটবাড়ি আইয়া একবার নাক বরাবর পশ্চিম দিকে আপনারা বাড়ের সামনে হইয়া, বাড়ের সামনেটা হইয়া কালীর বাজার রোড আইয়া পড়বেন। ঠিক কালীর বাজারের সামনেটা আইলে দেখবেন যে লে আছে কালীর বাজার 0 কিলোমিটার, দেখছেন নি, মানে কালীর বাজার আইয়া পড়ছেন। এইটা হলো কালীর বাজার স্কুল, কালীর বাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়। লগ এগুলো মসজিদটা আছে, কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদের পিছন দিয়ে যে দন্যাখোলার যে রাস্তাটা গেছে, এই দন্যাখোলা রাস্তা দিয়ে আপনারা সোজা আইয়া পড়তে হইব দন্যাখোলা বাজারে। কালীর বাজার থেকে দন্যাখোলা বাজারে আইতে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশ কিছু দেখবেন। এই পরিবেশটিতে আবার কয়েকটা রাস্তা আঁকা বাঁকা রাস্তা গেছে। এই যে অটোটা গেছে এই রাস্তা দিয়ে আমরা আইয়া পড়বেন এই ফোল্ডার উপর দিয়ে। এখন আইয়া পড়ছি আমি কনে দন্যাখোলা বাজারে। দন্যাখোলা বাজারে এমনি কালীর বাজার থেকে এই সোজা আইলেন, আইয়ে হাতের বাম দিকে যে রাস্তাটা গেছে, সোজা গেছে একটা, ডাইনে গেছে একটা, বাম দিকে রাস্তাটা দিয়ে আইয়া পড়বেন। এই বাম দিকে রাস্তাতে আইলে সামনে গেলে দেখবেন কি যা বড় আতুয়া। কেউ যে গেল আপনারা দেয় দেবো বড় অতুয়া। এই হলো বড় অতুয়া বাজার। এনে যদি কেউ জিজ্ঞান হানিফেক রোডে কনে এক নামে সবাই দেয় দেবো হানিফেক রোডে যাওয়ানোর রাস্তাটা, ঠিক আছে। এই বাজারটা হলো, এইটার নাম মনে রাখেন বড় হাতুয়া, মানে এনে সবাই কয় কি বড় হাতুয়া। এই বড় হাতুয়া থেকে সোজা আইয়া পড়লে এই যে রাস্তাটা দেখতেছেন এই এনে সোজা আইয়া পড়বেন। এই দোকানটির সামনে একটা রাস্তা এগিয়ে এই রাস্তাটা গেছে যে এইটা হলো হানিফেক রোড রাস্তা, মনে রাখেন এইটা হলো হানিফেক রোড রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা আইয়া পড়লে হানিফেক রোড ডাইরেক্ট যেতে পারবেন। আপনারা যদি ঢাকা রোডে থেকে কেউ নিমসার দিয়ে আইয়েন তাহলে নিমসার স্কুলের সামনে নাইমা ডাইন দিকে যে বরুড়া যাওয়ানোর যে রাস্তাটা আইছে এই জানা একবারে স্কুলের বরাবর এই যে রাস্তাটা আছে এটা হলো বরুড়ার রাস্তা। এন দিয়ে আপনারা আইয়া পড়তে পারবেন ডাইরেক্ট হানিফেক রোডে। আর কুমিল্লা থেকে আইলে আপনারা নাইমা যাবেন নিমসার বাজারে, নাইমা হাতের বাম দিকে, কুমিল্লা থেকে যদি আইয়েন হাতের বাম দিকে বরুড়া গেছে এই যে বরুড়ার রাস্তাটা, এই যে দেখছি নি বরুড়া লেয়া আছে। ঠিক মনে রাখেন এই যে ওভারব্রিজটা, ওভারব্রিজের গোড়াতে কিন্তু এই বরুড়া সাইনবোর্ডটা আছে। বরুড়া এই জায়গাতে আপনারা আইলে এই যে সিএনজি দিয়ে আইলে ডাইরেক্ট আপনারা আইয়া পড়তে পারবেন হানিফেক রোডে। আপনারা কেমনে যাবেন এই নিমসার বাজার থেকে কেমনে যাবেন এটা আমি আপনারা বিস্তারিত কই দিতেছি। নিমসার বাজার থেকে গেলাম কয়েকটা আঁকা বাঁকা রাস্তা গেছে, আপনারা আইবেন একবার বরুড়া রাস্তা দিয়ে, এই সোজা না যাই আপনারা আইবেন এই ডাইনের রাস্তাটা দিয়ে, মনে রাখেন এই রাস্তাটা দিয়ে আইতে হইব। তো আপনারা মানুষের শুধু কইবেন রাস্তা যার লগে দেবো আপনারা শুধু কইবেন আমরা ক্যাম্পতলি স্কুলের সামনে যাবো, মনে রাখেন এটা হলো ক্যাম্পতলি, এটা না কিন্তু সামনে আর একটা আছে স্কুল, মনে রাখেন ক্যাম্পতলি স্কুলের সামনে যাবো। এই ক্যাম্পতলি স্কুলের সামনে গেলে দুইটা রাস্তা আইব, একটা দেবো ডাইনে একটা দেবো বামে। আমি আপনারা দেবো যে কেমনে আপনারা আইবেন। ক্যাম্পতলি স্কুলের সামনে গেলে আপনারা কইতাছি আমি কেমনে আইবেন। এইটা হলো ক্যাম্পতলি স্কুল মাঠ আর এইটা হলো ক্যাম্পতলি স্কুল। এ মনে রাখেন এই স্কুলের সামনে দিয়ে দুইটা রাস্তা গেছে, একটা গেছে বামে একটা গেছে ডাইনে। এই যে দেখছেন এইটা গেছে হলো ডাইনে, হ্যাঁ। এই বামে গেলাম একটা রাস্তা গেছে, এই যে আমি ঢুকলাম এই বামে রাস্তাটা দিয়ে সোজাই পড়বেন। মনে করেন যে 500 মিটার না 1 কিলোমিটার সর্বোচ্চ হইব হানিফেক রোড। আপনার সোজা এই রাস্তাটা দিয়ে আই পড়বেন। সামনে গেলে একটা বুইয়াবাড়ির রাস্তা আছে, এই বুইয়াবাড়ির রাস্তার সামনে এলে দেখবেন হাতের বামে একটা রাস্তা গেছে, দরকার নাই বামে যাওয়া নেন, আপনার সোজা আই পড়বেন। এই সোজা আমি যেমন আইতাছি সোজা আই পড়লে আপনারা মানে টানের উপর থাকেন হুন্ডা সিএনজি আর অটো যেটি হোক, সামনে আইলে দেখবেন হানিফেক রোড সামনে আপনারা আইয়া পড়ছেন। এই যে রাস্তাটা এটা পার হইতে হবো, এই রাস্তাটা পার হইলে এই কটা দোকান দেখবেন, দোকানটির সামনে দেখবেন সোজা বরাবর এই যে বিল্ডিংটা এটা হলো মসজিদ। এই মসজিদের লগে দিয়া এই কটার লগে এই যে রাস্তাটা গেছে এই ইন্ডিয়ান আপনার সোজা গেলে এই খামারটা এই হলো হানিফের খামার, হানিফেক রোড খামার। এই ধরনের তখন যে রাস্তাটা দেয়াইছি আপনারা রে হানিফেক রোডে কেমনে যাবেন, আপনারা তো আমার মেসেজ দিয়ে কোয়েশ্চেন কমেন্টে লেখছেন হানিফেক রোডে কেমনে আমু, এই দেয়াই দিলাম হানিফেক রোডে এমনি আইতে হইব। আরেকটা বিষয় হানিফেক রোড পরিবেশ নিয়ে দেওয়ার আগে আপনারা কইছি কুমিল্লা শহরের সবচেয়ে বড় খামার আর হানিফ ভাইয়ের খামারটার ভিতরে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি পরিবার নিয়ে আইয়েন, আপনার পরিবার নিয়ে আইলে সুন্দরভাবে অফিসও আছে, এই অফিস শীতাতপ নিয়ন্ত্রিত অফিস, আমরা পরিবার নিয়ে আইয়া ঘুরা গাইরা গরু দেখা আপনার অফিসে বই আলোচনা করে দিতে পারবেন। তো যারা আইসেন না আপনারা আইবেন চিন্তা করতেছেন আপনারা আইয়া ফেরেন কুমিল্লা শহরে থেকে এগুলো মানে অর্ধেক মানুষের চিন্তা করে রাখছে হানিফেক রোডে কিন্তু ঘুরে দেবো। যাই হোক যারা আমি আবার দুষ্টামি করে বসে বহুত কথা কইলে আপনারা আবার মাইন্ড করেন না যে হ্যাঁ বাড়া দি কয় কুমিল্লা শহরে অর্ধেক মানুষ বুঝে আইয়া পারবো, আও না এটা তো কুদুর মজা করেন লাগে কইছি আমি যেন আপনারা সবসময় কই হানিফেক রোড মানে একটা ছোটখাটো গরু রাট বাজার। আচ্ছা কি লাগে কই বুঝছেন এবার মাশাল্লাহ দিলে গরু সব খাইয়া লাঞ্চ কইরা রেস্টে আছে, আমার গলার আওয়াজ হয়তো সব উঠতে যেতেছে। যারা যারা কইছেন হানিফেক রোড সব বড় গরু আর হানিফ বেড়ে জিগাই হানিফ ভাই কই আপনি ওই আপনার খামারে বুঝি সব বড় গরু ছোট গরু নাই?
তা আমার যে কমেন্ট করে হানিফে গরু তো সব বড় গরু ছোট গরু কো দেখেন এই যে ছোট গরু এই সাইডে আছে, এই যে ছোট গরু এগুলো আমরা এক সাইডে রাখছি আর কি। এই সাইডে আছে ছোট গরু সব। এই সাইডে এগুলো আছে ছোট গরু। হ্যাঁ এগুলো আপনার 1,20,000 থেকে 1,60,000 ভিতরে আর কি। মানে 1,20,000 থেকে 1,60,000 ভিতরে আছে। এই যে এই বিদ্যাল যা আছে এগুলো হ্যাঁ। ছোট গরু আর কি আমাদের খামারে। আমরা সব ক্যাটাগরি রাখছি, বড় রাখছি, মাঝারি রাখছি, ছোট রাখছি, ছোট যাতে আছে। কাস্টমার আসলে যার যার চাহিদা মোতাবেক গরু পায়, যাতে কারো নিরাশে যাতে কেউ না আর হয়। মানে এই ছোট গরুটির ভিতরে কয়টা আছে ভাই গরু? ছোট গরু আছে আমাদের এইসব রেঞ্জে 1 লাখ, মনে করেন যে 20 থেকে শুরু করে হ্যাঁ। 1,67,000 মধ্যে প্রায় 50টা গরু আছে। 50টা গরু আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালার তো একেবারে মানে যার যেটা পছন্দ। জি। গাঢ় হ্যাঁ। চকলেট আছে, লাল আছে, সাদা আছে। এটা আমার দেখেন, এটা ব্যাস হয়ে গেছে ভাই। এটা ব্যাস হয়ে গেছে। এটা এটা ট্যাগ নাম্বারটা কত? এটা 172। 172 আচ্ছা 172টা ব্যাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দেখেন যে যেমন কালার তেমন গরু, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ফিট আছে, মানে কোরবানির লাগে পারফেক্ট। পারফেক্ট, একদম পারফেক্ট। আচ্ছা আপনারা যে বড় গরুটি দিয়েছিলেন, জি। এই সর্বোচ্চ না কত টাকা আছে বড় গরু? সর্বোচ্চ আমাদের এখানে 2024 কুরবানি উপলক্ষে 1,20,000 থেকে শুরু করে 6 লক্ষ টাকা দামের পর্যন্ত গরু আছে। 6 লক্ষ। 6 লক্ষ টাকা। এবার আমার মেসেজ দেখো হানিফে গুলোতে যান সব তো বড় গরু, ছোট গরু দেন নাকি? হ্যাঁ, ছোট গরু আছে, হয়তো ওই যে ছোট গরু আমরা অ্যাকসেপ্ট করে রাখছি। এক সাইড করে, হ্যাঁ। এই সাইডে সবগুলো ছোট গরু। এই যে ছোট গরু ভাই যদি লাইভ ওয়েট নিতে চায়, ভাই লাইভ ওয়েট নিলে কত করে ধরবেন বা কত কেজি থেকে কত কেজি? লাইভ ওয়েটটা আমরা 15 তারিখ ডিক্লেয়ার করব, কারণ 15 আমরা তারিখ। খাইতে আছি, যেহেতু আমরা খামার শুরুতে একটা কমিটমেন্ট আসলো যে যাতে মানুষের কমের ভিতরে বা ভালো মানের গরু দিতে পারি। আমরা দেখতেছি পুরো বাংলাদেশের ভিতরে যে অন্য খামারিরা আছে তারা যে রেটটা দিতে আছে, যাতে তাদের থেকে আমরা একটু কমে দিতাম পারি আর কি। এই জন্য আমরা লাইভ ওয়েটটা ঘোষণা করব 15 তারিখ ইনশাল্লাহ। আমার কুমিল্লার চোখের যারা দর্শক আছে তারা কিন্তু আপনার ভিডিও দেয় ভাই, শেয়ারও করে, কমেন্টও করে। তারা যখন আইবো তার লেগে ভাই আপনি সবাতে কম রাখবেন। না, অবশ্যই আমরা আসলে খামারটা যদিও আমরা মনে হয় বড়রা মাইতে বলছি, আসলে কিন্তু কুমিল্লাটা আমি মনে হয় যারা কুমিল্লার আছেন এটা আপনাদের খামার, হ্যাঁ যেহেতু আমরা কুমিল্লার প্রতিনিধিত্ব করি বা কুমিল্লার মানুষকে প্রায়োরিটি দেওয়ার জন্য বা কুমিল্লার মানুষের জন্য এভাবে করা, তো আমি মনে করি যে এটা আপনারা আপনাদের নিজস্ব খামার মনে করবেন, যে এটা আপনাদের খামার, হয়তো আমরা পরিচালনা করি। ভাই আপনি সবসময় থাকেননি খামারে? সবসময় আমরা এখন সকাল থেকে রাত্র পর্যন্ত খামার থাকবে। আচ্ছা স্ক্রিনে যে নাম্বারটা এটার ভিতরে ফোন করে যাইতে পারবো? হ্যাঁ, স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে আসতে পারবে। আর তাছাড়া যে লোকেশন তো বলছে, লোকেশন তো বলেছে যে আপনি নিমসার থেকে আইবো। নিমসার হ্যাঁ থেকে আইলে তো ঢাকা সিটিং হাইওয়ে হাইওয়ে আসবে, কারণ নিমসার বাজার দিয়ে ঢুকবো। আর যারা কুমিল্লা শহরে আছে তারা দেখে আছে যে টমসম ব্রিজ থেকে কিভাবে আসতে হবে, টমসন ব্রিজ কোটবাড়ি কালীর বাজার এমনি আই পড়বো, এটা আমি দিয়ে দিছি ভাই। তো এটাই এত সুন্দর লোকেশন আর হইতে পারে না, হ্যাঁ, মানে একদম ইজি সব কেটে চলে যেতে পারবো আর কি। চোখটা একবারে মানে ও চোখ বন্ধ করে সিঞ্জির আর কবো যেন লই যান বড় হতো। আমরা দেখেন ওই যে অতিরিক্ত কিছু ছোট গরু আছে, হ্যাঁ হ্যাঁ আমরা দর্শকদের আশ্বস্ত করতেছি বা দেখাই দিতে আছি যে পর্যাপ্ত পরিমাণ ছোট গরু আছে। যাদের ছোট গরু দরকার তাদের ছোট গরু আছে, যাদের মাঝারি দরকার তাদের মাঝারি আছে, যাদের বড় গরু দরকার তাদের জন্য বড় আছে। স্পেশালি দুইটা গয়ালও কিন্তু আছে। গয়াল গো, এই যে গয়ালও আছে কিন্তু দুইটা, এই যে গয়াল যারা লাগে দেখা গেছে যে গয়ালও নিতে পারবো। দুইটা গয়াল আছে, দুইটা দাঁতলা, দুই দাঁতলা দিদাওয়ালা মানে আবার কোরবানি দিতে পারবো। দিতে পারবো। তারা কুমিল্লা তো তোমার গয়াল মনে হয় আর কোনো কারণে নাই ভাই। থাকতে পারে হয়তো আমাদের জানা মতো, হ্যাঁ আমাদের আচ্ছা। জানা মতো থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, যারা গয়াল পছন্দ করেন এই একটা দারুণ একটা জিনিস গয়াল, মানে পুরো এলাকার মানুষ এক গয়াল কিনলেন, পুরো এলাকার মানুষ গরু যাইতে আই পারবো যে কিটা কিনছে এটা গয়ালটা। ভাই গয়াল কি আপনি কি হিসাবে বেচবেন? এগুলো দুইটা আলোচনা সাপেক্ষে হইবে। আলোচনা ঠিক আছে, এগুলো যেহেতু দুইটা, এগুলো তার লাইব্রেরি হইতো না। হ্যাঁ আলোচনা সাপেক্ষে এগুলো ছোটর পরে একটু বড় রেঞ্জ এইটা। এটা হ্যাঁ এটা হলো মাঝারিটা। জি, এটা একটু মাঝারিটা। আলহামদুলিল্লাহ এতটুকু আশ্বস্ত করতে পারি কুমিল্লার চোখ বা কুমিল্লার ভিতরে বা যারাই কোরবানির জন্য আসবেন, হ্যাঁ যে যার বাজেট মতো গরু পাইবো ইনশাল্লাহ। কারণ মনে করেন যে এরকম না যে বাজেট নেই, আমরা সব বাজেটে গরু রাখছি। একবার 1,20,000 থেকে শুরু, 1,20,000 থেকে শুরু করে 6 লাখ টাকা পর্যন্ত সব বাজেটে গরু রাখছি। এবং আমাদের এখানে বড় বড় কিছু বলদ গরু আছে, যারা বড় বলদ গরু খুঁজেন তাদের জন্য বড় বলদ গরু রাখা আছে। মানে সব ধরনের গরুই রাখছেন? সব ধরনের গরু রাখা আছে। দেখা আছে আপনার দেশাল, সাইওয়াল, বলদ, আমার দুটা ফিজিয়াম গরু আছে, ফিজিয়ান, হ্যাঁ হলিস্টাইন ফিজিয়াম, এগুলো আছে। আর মানে সব ক্যাটাগরি রাখতে চেষ্টা করছি। আমরা এখনো চেষ্টা করতেছি যে আমাদের যে গ্রাহক আছে তাদের চাহিদা সম্পূর্ণ, কোয়ালিটি সম্পূর্ণ জিনিসটা তাদের সাথে কুমিল্লার মানুষও চায় ভাই কুমিল্লাতে একটা বড় খামার হোক। জি, হ্যাঁ, ওই এটা কুমিল্লার মানুষও চায়। আমরা
কাজ করতে আছি। আর সাই দেখে তো ভাই আপনার ভিডিও শেয়ার দেবেন জি, জি, জি। নাহলে এত মানুষ ভাই হাজার হাজার মানুষ শেয়ার দেয় মাশাআল্লাহ আপনার ভিডিও ভাই। প্রচুর শেয়ার হচ্ছে। হ্যাঁ সব কুমিল্লার মানুষ শেয়ার দেয়। শুধু শেয়ার না, অলরেডি কিন্তু আমাদের প্রায় 15-20টা গরু বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ, মানে 15-20 বেচা হয়েছে। বেচা হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকে আসতেছে, প্রতিনিয়ত আসতেছে। আবার কিছু গরু মনে করেন যে অলরেডি কথাবার্তা চলতে আছে, দাম দর হইতে আছে। প্রতিনিয়ত লোকজন আসতেছে, শহর, কুমিল্লা শহর থেকে আসে বা কুমিল্লার বাইরে থেকেও আসতে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই ঠিক আছে ভাই, তাহলে আমি আজকে বিদায় নিয়ে দিলি। জি, আপনি আজকের মতো বিদায় নেন। আপনার দর্শকদের বরাবরের মতো আবারও এটাই বলা, যারা এই মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনি একবার হইলো হানিফ এগ্রোটা ভিজিট করবেন। হ্যাঁ, যদি পছন্দ হয় বা উপর আল্লাহ আপনার কুরবানির জন্য আমাদের এখানে বরাদ্দ রাখে, আমাদের এখানে গরু, তাইলে হবে। কিন্তু একবার আসবেন ফুল ফ্যামিলি সহ আমাদের খামারটা ভিজিট করবেন, এক কাপ চা খাইয়ে যাবেন, দাওয়াত রইল। শুক্রবার তো অফ ডে আছে, শুক্রবার তো অফ ডে আছে, অফ ডে ঘুরে যেতে পারে, আসতে পারেন। ঠিক আছে, আয়সা দেখেছে একটু দেখলেন, যদি পছন্দ হয় বা আল্লাহর হুকুম থাকে, তাহলে হয়তো দেখেছে আপনার কুরবানি করে আমাদের এখানে থাকতেও পারে। ইনশাআল্লাহ ভাই, ধন্যবাদ ভাই। তানি ভাই গেলাম তাহলে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভিউয়ার যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনি যদি কুমিল্লা রয়ে থাকেন ভিডিওটা শেয়ার করে দিয়েন। যে কুমিল্লাতে এত বড় একটা খামার রয়েছে, এটা তো আমার কাছে ভালো লাগার কথা ভাই। ঢাকাতে বড় বড় খামাররা দেই, টেলিভিশনে নিউজ হয়, তো কুমিল্লাতে যে খামার আছে এটা আমরা দেওয়ানোর দরকার, এটা আমাদের দায়িত্ব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।